হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আছি। তো আজকে রান্নাবান্না নিয়ে আসলাম। অনেক দিন থেকে একটা ভিডিও দেওয়া হয় না, যে একটা ব্লগ ভিডিও দিব, কারণ বড় ভিডিও তো দিতেই হয়। তো রোজা রমজানের অভাবে মানে সব কিছু কাজের এত যে মানে দিতে পারি না। তো আজকে ভাবলাম দিতেছি। তো এখন দেখুন, আমি মলা মাছ দিয়ে একটু চাল কুমড়ো ভাজি করব। আর মলা মাছগুলো নতুন করে একটা টেকনিক দেখুন কিভাবে মানে গুঁড়া মাছ ভাজি করতে হয়। সব কিছু মেখে, শুধু আদা রসুন বাদে সব কিছু মেখে আমি একটু মাছগুলো উঠে রাখলাম। এখন দেখেন মিনি মিনি চিকন করি আমি এখন চাল কুমড়া কুচি করে কেটেছি, এগুলি আমি এখন হাতে মেখে নিব, একটু কমিয়ে নিব হাতে মেখে। আর উপরে মাছগুলো ছিটায় দিব। দেখুন মাছগুলো ছিটায় দিলে হয় কি, মাছগুলো আর ভাঙবে না। মাছগুলো যেহেতু মানে ইয়েগুলো অনেক সিদ্ধ হইতে সময় লাগে, তো ভাঙবে না, আস্তে আস্তে থাকবে। আলতো আস্তে ভালোভাবে রাঁধতে হবে। আর একটু হাত ধোয়া পানি দিলাম, যেহেতু চাল কুমড়ার মধ্যে অনেক পানি থাকে। তাই দেখেন ভাজিটা চুলায় দিয়ে দিলাম। আর এখন এক চুলে আমার ছেলেটা ডিম খাবে, মানে ও আবার গুঁড়া মাছ টাছ খাইতে চায় না। তো এখন ডিম ভাজি করতেছি। রোজা রমজান মাস যে এত কষ্টে সব দিক দিয়েই, মানে রান্না বান্না, রোজা থাকা, নামাজ কালাম পড়া, আবার পেজ চালা, অনেক কষ্ট হয়ে যায়। কি করব, তবুও তো করতে হবে। আর টমেটো ভর্তা করব। দেখুন আমার এমনিতে সিলিন্ডার গ্যাস, তাই আমি মানে সব কিছু একটু গ্যাস বাঁচিয়ে কাজ করি। আমার গ্যাসও আছে, তো ওখানে গ্যাসে থাকে না, তাই সিলিন্ডার ব্যবহার করি। আর ভাতে দিয়ে টমেটোটা ভর্তা করতেছি। আর এই গোল গোল টমেটোগুলো যে এত টক লাগে, এগুলি সিদ্ধ করি আবার চিপে ফেলে দিতে হয়। তো দেখেন চিপ দিয়ে ফেলে দিলাম। আর এখন আমি ভর্তাটা করলাম, সরিষার তেল দিলাম। আর দেখেন টমেটো চিপ দিয়ে ফেলে দিয়েছি। আর ভাতে দিয়ে টমেটো চিপ দিয়ে ফেলে দিলে টক লাগে কম, যেহেতু মানে বেশি টক এই টমেটোটা। তো দুই ধরনের টমেটো থাকে, একটা লাল থাকে মানে লম্বা, আর একটা গোল। গোলটার মধ্যে অনেক টক থাকে। তো দেখেন ভর্তাটা হয়ে গিয়েছে। তো ভর্তাটা একটু লবণ চেখে দেখলাম যে ভালো ভালো মতন হয়েছে কি না। তো সুন্দর মানে লবণ হয়েছে। আর গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক মজা লাগবে। এখন একটু ডাল বাগার দিব। তার ডালের ফোড়ন দিয়েছি, শুকনো মরিচ, পাঁচফোড়ন, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু ভেজে নিলাম। আর এখন দেখেন ডালে বাগার দিব, কারণ আমি এইভাবে বাগার দিই না কখনো। তো আজকে আমাকে বাগার দিতে হচ্ছে, কারণ পাকঘরের এরকম মানে তেল চিটচিটে ভরে, সেই জন্য আমি এইরকম করে দিতেছি। আর এখন আমি ইফতারি বানাবো। দেখেন বেলা হয়ে গেছে, ইফতারি বানাইতেছি। তো শুধু পেঁয়াজ বানাবো আর বুট বানাবো। আর বুটের মধ্যে কখনো দিব না। দেখেন দিতেছি আমি, এখন ইয়েগুলি ভাজতেছি, এভাবেই ভাজবো। তো গলাটাও আজকে ভালো লাগতেছে না, বেশি ভয়েস দিতে পারতেছি না। পেঁয়াজগুলো ভাজা শেষ। তো ইফতারি বানিয়ে নিতেছি, এরকম করে ইফতারি বানাইলাম। আর এখন আমরা ইফতারি করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব দিবেন। আল্লাহ হাফেজ।